আজকে আমি তোমাদেরকে একটি ফুলদানির ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ফুলদানি করে নিচ্ছি। এরপরে ফুলদানিটার ভিতরে এরকম ছোট ছোট করে গোল গোল করে দিতে হবে, তাই গোলগুলো করে দিলাম। এরপরে কতকগুলো চন্দ্রমল্লিকা ফুল করে দিতে হবে। ফুলদানির মধ্যে কতগুলো চন্দ্রমল্লিকা ফুল করে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো এরকম সরু সরু হবে আর অনেকগুলো পাপড়ি হবে। একটা ফুল করা হয়ে গিয়েছে, একই রকমভাবে অনেকগুলো ফুল করে নিচ্ছি। চন্দ্রমল্লিকা ফুলগুলো করা হয়ে গিয়েছে। এরপরে কতকগুলো চন্দ্রমল্লিকা ফুলের পাতা করে দিচ্ছি। চন্দ্রমল্লিকা ফুলের কিছু পাতা করে দিলাম। এরপরে এই গোলগুলোর ভিতরে ছোট ছোট করে ফুটকি দিয়ে দিচ্ছি। এরপরে আমি কালারটা করে নিচ্ছি। চন্দ্রমল্লিকা ফুলটাতে প্রথমে একটু ডিপ গোলাপিটা দিচ্ছি, তারপরে ওটাকে জল দিয়ে মিশ খাওয়াচ্ছি ধারগুলো। সব ফুলগুলোকে একই রকম করে নিচ্ছি। প্রথমে ডিপ গোলাপি দিচ্ছি, তারপরে ধারটাকে জল দিয়ে মিশ খাওয়াচ্ছি। এরপরে আমি ফুলের ভিতরের এই গোলগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়া হয়ে গিয়েছে। এরপর ডাঁটিটাতে সবুজ কালারটা দিলাম, আর পাতাটাতে সবুজ দিয়ে উপরটা একটু জল দিয়ে মিশ খাইয়ে দিচ্ছি।
সব ডাঁটিগুলোতেই সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। আর সব পাতাগুলোতেই সবুজ কালারটা দিয়ে উপরটাকে একটু করে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ফুলদানিটা কালার করে নেবো। ফুলদানিটাতে নীল দিচ্ছি, তারপরে এই ধারটাকে একটু জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। এখানটাও ঠিক একই রকম ধারটা নীল কালারটা দিচ্ছি, তারপরে এই ধারটাকে জল দিয়ে মিক্স খাওয়াবো। এরপরে আমি জল দিয়ে মিক্স খাইয়ে দিচ্ছি। এখানটাও ঠিক একই রকম হবে, নীল রঙটা দেওয়ার পরে তারপরে জল দিয়ে মিক্স খাওয়াতে হবে, কিন্তু এই গোলগুলোতে নীল রঙটা দেওয়া চলবে না, গোলগুলোতে অন্য রঙ দিতে হবে। এরপরে এখানটাকে জল দিয়ে মিক্স খাওয়াচ্ছি। আর এখানটাও একই রকম হবে। এরপরে এই গোলগুলোতে হলুদ কালারটা দিতে হবে, তাই গোলগুলোতে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা করা হয়ে গিয়েছে। এরপরে ফুলগুলোর ধারে কালো পেনটাকে বুলিয়ে দিচ্ছি। ফুলগুলোতে কালো পেন বুলানো হয়ে গিয়েছে। এরপরে ফুলের ডাঁটিগুলোতে আর পাতাগুলোতেও কালো পেনটা বুলিয়ে দিচ্ছি। এরপরে আমি ফুলদানিটাতেও কালো পেন বুলিয়ে দিচ্ছি। ছবিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট।